হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ একটি রান্নার রেসিপি। আপনারা এই রান্নাটি বাসায় খুব সহজেই বানাতে পারেন। এটি চিকেন 65 রেসিপি। এই রেসিপিটি আপনি ফ্রাইড রাইস বা নর্মাল ভাত এবং শুধু নাস্তা হিসেবেও খেতে পারেন। তাহলে চলুন দেখে নিই আমাদের এই রেসিপিটি বানাতে কি কি লাগে এবং কিভাবে বানানো হয়। আমি এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি, মুরগির ছোট ছোট করে পিস কেটে নিয়েছি। এখন এটাতে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিব পরিমাণ মতো সয়া সস। এখন সবগুলো উপকরণের সাথে চিকেনটা খুব ভালোভাবে মিক্সড করে নিব। এখন আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। এবার উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দেখুন ঠিক এরকম হবে মিক্সড করার পর। এখন আমি চুলে একটি প্যান বসিয়ে তাতে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর আমি সেই চিকেন 1 পিস করে প্যানে দিয়ে দিব ভাজার জন্য। কর্নফ্লাওয়ারটা দিয়েছি, যদি এটা ভাজার পর খেতে খুব একটু ভালো লাগবে এবং ড্রাই হয়ে যাবে না, তাই কিছুক্ষণ পর এটাকে উল্টিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম এবং এটাকে এখন উল্টিয়ে দিব। আমার চিকেনটি ভাজা হয়ে গেছে। এখন আমি এটিকে নামিয়ে নিব। দেখুন এটার কালারটা অনেক সুন্দর এসেছে এবং দেখতেই খুব লোভনীয় লাগতেছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে তাতে আবারও একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, রসুন কুচি দিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে নিব। পেঁয়াজ এবং রসুনটা হয়ে গেলে আদা এবং রসুন বাটা দিয়ে নিব। হয়ে গেছে। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও একটু গোলমরিচের গুঁড়ো। এবং সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। হয়ে গেছে। এখন একটু আমি পানি দিয়ে নিব, হালকা অল্প একটু পানি দিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন, কম বা বেশি। এখন আমি টমেটো সস দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো কেচাপও ইউজ করতে পারেন। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু চিকেনগুলো আগে ফ্রাই করা আছে। আমার এই অসাধারণ রেসিপিটি হয়ে এসেছে। এখন আমি এটিকে নামিয়ে নিব। এটি দেখতেও সুন্দর হয়েছে এবং খুব এগুলো ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন, আপনারা বাসায় শুধু এভাবেও খেতে পারেন। এখন এটি সম্পূর্ণ পরিবেশনের যোগ্য। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই বানাবেন এবং আরও নিত্য নতুন অসাধারণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।